আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার। আজকে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার হামাদ হাসান। মিস্টার হামাদ হাসান যদি তার পরিচয় আমি তার কাছ থেকে জানবো এবং আজকে ডিসকাসের বিষয় হচ্ছে যে কিউএনএফ ক্লাউড সলিউশন। মিস্টার হামাদ হাসান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি হামেদ হাসান, একজন সিইও অ্যান্ড ফাউন্ডার। আমি এম্পাওয়ারিং এনার্জিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টিম লিড হিসেবে কাজ করি। ফুল স্ট্যাক আর্কিটেক্ট, ওয়েব, মোবাইল, এআই, ডেটা সায়েন্স এন্ড ডেভঅপস নিয়ে কাজ করি। আজকে আমরা জানবো কিভাবে কিউএনএফ দিয়ে আমরা বিজনেস ডেটা সিকিউর রাখতে পারি। হ্যাঁ, মাসুদ ভাই, আপনি শেয়ার করতে পারেন। আসলে কিউএনএফটা হচ্ছে একটা পাওয়ারফুল সলিউশন, স্টোরেজ সলিউশন যেটার মাধ্যমে আপনি নিজের প্রাইভেসি ডাটা রাখতে পারবেন। এবং এটা যদি দেখা যায় এই কিউএনএফ এর অনেক ডাটা রাখার জন্য অনেক ওয়ে রয়েছে এবং অনেক বর্তমান যুগে অনেক টেকনোলজি আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন ডিভাইস এবং বিভিন্ন কোম্পানি কাজ করে যাচ্ছে। তার ভিতরে আপনি বলতে পারেন হামেদ হাসান এই বর্তমান এই স্টোরেজ সম্পর্কে। আচ্ছা, আমি যেটা মিন করতেছি, কিউএনএফ মানে কি আপনার গুগল ড্রাইভ বা ড্রপ বক্সের মতো, বা এটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে? এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আসলে কিউএনএফটা হচ্ছে বর্তমান আমার জানা মতে প্রায় ৫টার অধিক এরকম ডাটা রাখার জন্য কোম্পানি রয়েছে। কিন্তু আমি রিসার্চ করে দেখেছি ডাটা রাখার জন্য সর্ব আধুনিক পদ্ধতি এবং সর্বাধুনিক কোম্পানির ভিতরে কিউএনএফ রয়েছে, এরপরে রয়েছে সেনোলজি। যদি আপনাকে আমি যদি একটু আমার স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি তাহলে অবশ্যই সেটা একটু ভালো হতো। এটা আমি আমার স্ক্রিনটা আমি শেয়ার করেছি যেন আপনি হুম, দেখতে হুম। পারেন। আপনি একটু কিউএনএফ এর মূল ফিচার গুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন। ওকে, এটা কিউএনএফ এর মূল ফিচারের ভিতরে এখানে রয়েছে ডাটা। আপনি সারা পৃথিবীতে আপনি যেখানে যে এক্সাম্পল আপনি মোবাইলটা আপনার সাথে থাকলে গুগল ড্রাইভে আপনার ফটো, ভিডিও এবং সমস্ত ইনফরমেশন গুলো আপনি সেখানে রাখতে পারেন। একজন গুগল ড্রাইভ যারা গুগল অ্যাকাউন্ট ইউজ করে তারা 15 জিবি পর্যন্ত ডাটা ফ্রি থাকে, অ্যাক্সেস করা যায়। রাইট? কিন্তু বর্তমান যুগে আপনি যদি চান ডাটা আরো বেশি রাখার জন্য এই গুগল ড্রাইভে, ঠিক আপনি সেখান থেকে ডাটা স্টোর কিনতে হয়, পারচেজ করতে হয়। 1 টিবি, 2 টিবি, 1 টিবি অ্যারাউন্ড $3, রাইট? কিন্তু এখানে মূল ফিচার গুলোর ভিতরে আপনি আপনার এই যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের ভিতরে আপনার পিসি, এরপরে আপনার ল্যাপটপ, আপনার মোবাইল এবং আপনি যেই জায়গাতে কাজ করেন অথবা যে কোম্পানিতে কাজ করেন, আপনি যদি পার্সোনাল ভাবে এই ক্লাউডটা যদি সেট আপ করেন, এটা দেখতে এক্সাম্পল লুক লাইক এ পিসি। কিন্তু এটা যদি আপনি ফিক্স করেন আপনার কম্পিউটারে অথবা আপনার এই ডিভাইসে, তাহলে আপনি সব জায়গা থেকে আপনি ব্যাকআপ পাবেন। আর এটার সবচেয়ে বড় ফিচার হচ্ছে যে অ্যাডভান্টেজ যে ফিচার সেটা হচ্ছে যে আপনি অ্যাক্সেস পাবেন, সেটা আপনি আপলোডও করা যাবে, ডাউনলোডও করা যাবে। এটা হচ্ছে সবচেয়ে একটি অ্যাডভান্টেজ। এ আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি iPhone ইউজ করেন, মোবাইল অ্যাপ্লিকেশন, iOS অথবা Android, আপনি এখান থেকে আপনি আপনার যে ডিভাইসটা রয়েছে অর্থাৎ ডাটাগুলো রয়েছে আপনি সেখানে এই অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, মিস্টার হামিদ হাসান বলেন। জি মাসুদ ভাই। উম, আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এআই, ডেটা সায়েন্স এন্ড ডেভঅপসে আমি জানি সিকিউরিটিটা কতটা ইম্পর্টেন্ট। সো কিউএনএফ এ সিকিউরিটিটা কেমন যদি একটু বলতেন। আসলে এখানে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা হচ্ছে খুব এক্সিলেন্ট যেহেতু আমি বর্তমান কিউনেফটা ইউজ করি। এখানে এসএসএল রয়েছে, টিএলএস রয়েছে। এরপরে আপনি এখানে ডিএন আছে, প্রক্সি আছে।
এরপরে আপনি যে কোনো জায়গাতে এরপরে আছে টু স্টেপ ভেরিফিকেশন। এক্সাম্পল, আমি আমার পার্সোনাল কিউএনএফ টা আমার কাছে আছে, রাইট? আমি চাচ্ছি যে এই ডাটাটা অন্য জায়গাতে আমি ট্রান্সফার করব অথবা অ্যাক্সেস দিব যেকোনো কাউকে। আমি ওখান থেকে আমার ডাটা থেকে, আমার ব্যাকআপ থেকে আমি তার একটা ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলে সে অ্যাক্সেস পেয়ে যাবে। এই অ্যাক্সেসটা কিন্তু মূল তথ্যটা হচ্ছে যে যিনি অ্যাক্সেসের অ্যাডমিনের কাছে থাকবে মূল অ্যাক্সেসটা। কিন্তু আর যেটা হচ্ছে যে যারা ইউজ করবে তাদেরকে অ্যাক্সেসটা, পাসওয়ার্ড এবং এই ইমেইল, এখানে একটা ইউজার নাম রয়েছে আর একটা পাসওয়ার্ড রয়েছে। এই ২ টা যদি সেটআপ করে দেওয়া যায় তাহলে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এটা খুব সিকিউর। আপনি পৃথিবীর সব জায়গাতে পাবেন। যেখানে যান না কেন সব জায়গাতে সেটা সিকিউর। লাইক আপনার মোবাইল গুগল ড্রাইভের মতো। আপনার ডাটা কেউ এখানে এন্টার করতে পারবে না। কারো প্রবেশের সুযোগ নেই। কারণ ওখানে গুগলেও রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার গুগল ড্রাইভ যদি আপনি মোবাইলে ইউজ করেন, সেম ইমেল যদি আপনার ইঞ্জিনে ইউজ করেন, নোটবুকে অথবা ম্যাকে অথবা পিসিতে, আপনি এখানে টু স্টেপ ভেরিফিকেশন চালু করলে তাহলে একটা নোটিফিকেশন যাবে। সেটা আপনি ক্লিক করতে হবে অথবা ফিনটা দিতে হবে। হ্যাঁ, আপনি বলেন। এক্স্যাক্টলি মাসুদ ভাই, ওভারঅল আপনি বলতে চাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মাল্টি লেয়ারের একটা সিকিউরিটির ব্যাপার-স্যাপার রয়েছে। যেটাতে হইতেছে যে ইউজাররা ফুললি সিকিউর ভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবে। অ্যান্ড আমরা হ্যাকজনে টেক কোম্পানিজদের জন্য সলিউশন প্রোভাইড করি। সো কিউনেট কিভাবে বিজনেসকে হেল্প করবে আপনি যদি একটু ওই সম্পর্কে গাইড করতেন। ওকে, ওয়েল কোয়েশ্চেন। এখানে দেখেন, এই জায়গাতে একটা পৃথিবীর প্রতিটা কোম্পানিতে, প্রতিটা দেশে এবং পার্সোনাল ভাবে যদি বলি, একজন ব্যক্তি হিসাবে আমরা প্রতিদিন ডাটা তৈরি করি। কিন্তু সেটা ডাটাটা কোথায় সংরক্ষণ করি? হয়তো আমাদের সেলফোনে অথবা আমাদের ইঞ্জিনে। ইঞ্জিন মিন হচ্ছে যে আমি আপনার কম্পিউটারে অথবা আপনার ট্যাবলেটে, রাইট? কিন্তু আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে আপনার ডাটাটা একজন সাধারণ মানুষ থেকে অনেক বেশি হবে, রাইট? এটা হচ্ছে ওয়ে। কিন্তু আপনি যদি সেটা কিভাবে বেনিফিট হয়, যেমন আমার আমার কাছে কিছু ডাটা রয়েছে, পিডিএফ ফাইল রয়েছে, ভিডিও এডিটিং এর জন্য কিছু স্যাম্পল রয়েছে এবং আমার কাছে আমার বিশাল একটা তথ্য রয়েছে যেগুলো হাজার হাজার পেজ রয়েছে। তাহলে এটা পিডিএফ মাধ্যমে আছে। তাহলে এটা আপনি কিভাবে একজন আরেকজনের কাছে ট্রান্সফার করা যায়? একজন বিজনেস হিসেবে আপনি আমি আপনার সাথে কথা বলছি, আপনি সৌদিতে আছেন, আমি কাতারে আছি। এই ডাটাটা আপনি অনেক ওয়েতে দেওয়া যায়। যেমন আপনি যদি হিসাব করে দেখি, এই হোয়াটসঅ্যাপে যেমন 50 এমবি থেকে বেশি ডাটা আপনি ট্রান্সফার করতে পারবেন না এবং গুগলে কিছু লিমিটেশন রয়েছে। পৃথিবীর সব কোম্পানিতে এক্স্যাক্টলি। এই পৃথিবীতে সব কোম্পানিতে যে ডাটাগুলো তারা তৈরি করে ক্লাউড, একটা লিমিটেশন রয়েছে, রাইট? কিন্তু এই লিমিটেশনটা আপনি ঠিক সেম ক্লাউডে, এই যে কিউএনএফ ক্লাউডে সেম লিমিটেশন, কিন্তু 2 টিবি পর্যন্ত আপনি শেয়ার করতে পারবেন। তাহলে আপনি আপনার জন্য প্রয়োজন হবে যে আপনি যে ডাটাগুলো তৈরি করেছেন বা ফাইল করেছেন, আপনি ফাইলটা যদি তাকে তার ইমেইলে সেন্ড করে দেন তার কোড দিয়ে, তাহলে সে পেয়ে যাবে এবং সে সেখান থেকে ডাউনলোড করবে, আপলোড করবে। আপনি যদি অ্যাক্সেস তাকে দেন তাহলে সে অ্যাক্সেস করতে পারবে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি সেটা সবসময় তো সাপোর্ট পাবেন ডাটাটা। শুধু একজনকে নয়, আপনি পৃথিবীতে এরকম যাকে মনে চায় তাকে দিতে পারবেন। কারণ এটা হচ্ছে আপনার বিজনেস। বিজনেসটা শুধুমাত্র আপনার ঘরে নয়। এটা বর্তমান আমরা কথা বলছি টেক বিজনেস নিয়ে এবং এই ধরনের ডাটা নিয়ে। হ্যাঁ, আহমেদ, বলেন। থ্যাংক ইউ ভাই। অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, আমরা যেহেতু মোবাইল ওয়েব ডেভেলপমেন্ট এন্ড আপনার ডেটা সায়েন্স প্রজেক্টের জন্য কতটা আইডিয়াল হতে পারে আপনার কিউনেপ ক্লাউড সলিউশনটা? সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে ক্লাউড, যে কিউনেপ ক্লাউড বলি, যে ধরনের ক্লাউড বর্তমান আছে ডিভাইস ইঞ্জিন জাতীয়, এগুলা খরচ হচ্ছে যে একবার। এক্সাম্পল, আপনি একটা সলিউশনের জন্য একটা ডাটা বক্স কিনেছেন। এই সলিউশনটা আপনি আপনি যদি সেখানে একটা, এখানে ড্রাইভ রয়েছে, আপনি যদি আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার করি তাহলে হয়তো আপনাকে আমি দেখাতে পারবো কিভাবে
সেটা যে আপনি রাখতে পারবেন, ডাটাটা রাখতে পারবেন এবং এটার কি সলিউশন? আপনি হয়তো দেখতেছেন এটা হচ্ছে যে কিউনেপ, রাইট? এখানে 1, 2, 3, 4, 4 বে। হুম, এখানে 4 বেতে আপনি রাখতে পারবেন একটা 1 বে, 2 বে মিনিমাম 3 জিবি, 6 জিবি, 10 জিবি এরকম ডাটা রাখতে পারবেন। এই ধরনের এখানে লেখা আছে যে 16 টিবি। আপনি 16 টিবি পর্যন্ত একটা ডাটা 16 জিবি। এটা যদি একটা ইউনিফে ৩ টা লাইন থাকে এটাকে বলা হয় বে। এই ৩ টা লাইনে আপনি যদি দেখেন আপনি ৩ লাইন, ৪ লাইন এটাকে বলে 6 বে, 3 বে, 4 বে। আপনি এটা কিনলে আপনি ১৬ দিয়ে যখন ২ টা বে কিনবেন ১৬ দুগুণ ৩২। তাহলে আপনি ৩২ জিবিটার ডাটাটা রাখতে পারবেন, রাইট? কিন্তু এটা আপনাকে এক্সাক্টলি। এই কোম্পানি যখন কিনবেন তখন তাদের কাছ থেকেও নিতে পারবেন অথবা আপনি নিজে বিভিন্ন অনলাইন কোম্পানি আছে এখান থেকে আপনি কিনতে পারবেন। আচ্ছা, এটা তো আপনার লং টার্মে ডেফিনেটলি ইকোনমিক্যাল, রাইট? ইয়েস, এটার আসলে যদি একটা জিনিস এখানে কষ্টের কথাটা আরো একটু ভালো করে বলি। আপনি যদি বর্তমান হিসাব করে এটা কিনতে চাই মিনিমাম $১,০০০ এর ঊর্ধ্বে সবগুলা। কিন্তু এটা হচ্ছে কস্ট অনুযায়ী এটা হচ্ছে আপনি একবার কষ্ট করবেন, একবার এই ডাটাটা কিনবেন, সেটআপ এরপরে সেটআপ করবেন। এরপরে আজীবন আপনি ইউজ করতে পারবেন। এটা ফ্যামিলির জন্য প্রয়োজন। এক্সাম্পল আপনার ফ্যামিলিতে ৫ জন মেম্বার রয়েছে। তারা কেউ কাজ করে একটা কোম্পানি ডাটা কোম্পানিতে, কেউ কাজ করে ভিডিও এডিটিং এ, কেউ কাজ করে আপনি এই বুক রিমার্কিং অথবা মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং অথবা এসইও এই ধরনের কাজ করে তার হাজার, হাজার ডাটা রাখতে হয়। 1 টিবি, 2 টিবি, 3 টিবি এরকম হাজার ডাটা রাখতে হয়। কিন্তু আপনি যদি কোনো ড্রাইভে নেন, যদি ড্রাইভ এটা হচ্ছে যে ছোট, এক্সাম্পল এরকম মোবাইলের মতো, এসএসডি মোবাইলের মতো, এগুলা নিলে আপনাকে সব জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু ক্লাউডটা আপনাকে কোথাও নিয়ে যেতে হবে না। আপনি যেখানে এক জায়গাতে ফিক্সড করবেন, সাথে আপনি কানেকশন দিবেন। আপনি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস পাওয়া যাবে। ইয়েস, এক্সাক্টলি আপনি সত্য বলেছেন। হ্যাঁ, আপনি আচ্ছা, আমরা যেহেতু এখানে সৌদি আরবের রিয়াদ বেসড, আপনার হইতেছে যে এখানে কিন্তু অনেক আপনার থাউজেন্ডস অফ টেক কোম্পানিজ রয়েছে। সো এখানে কিউনেফ এর সাপোর্টটা কেমন এবং এটা কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়? আসলে এটা আমি যেহেতু সৌদি আরব বলতে এটা সারা পৃথিবীর হিসাবে এটা একটা মিডল ইস্ট হিসেবে আমরা এখানে আছি, রাইট? কিন্তু যে কোম্পানিগুলো আছে তারা মিডল ইস্ট হিসাবে এই ঠিক তারা একটা সার্ভার করে। আমরা এশিয়ার আমি কথা বলছি বাংলাতে, কিন্তু আমরা এশিয়ার লোক। কিন্তু আমরা থাকি মিডল ইস্টে। পৃথিবীর সমস্ত কোম্পানি নেতৃত্ব, টেক কোম্পানি এ ধরনের বড়, বড় যে বিপ্লব হচ্ছে, নেতৃত্ব দিচ্ছে ইউরোপ এবং আমেরিকা। এটাতে নেতৃত্ব দিচ্ছে না এশিয়ান এবং মিডল ইস্টরা, রাইট? কিন্তু হ্যাঁ, হ্যাঁ, তারা এখানকার জন্য যদি আপনি একটু স্পেশালি মোবাইল অ্যাপস এর জন্য যদি বলতেন। হ্যাঁ, এখানে আপনি এই কাতার, সৌদিয়া, দুবাই, বাহরাইন এ ধরনের দেশগুলোতে তারা একেকটা লোকাল বাক না করে শুধু এরা কিন্তু মিডল ইস্ট নামে তারা একটা সলিউশন দেয় অথবা একটা ওয়েবসাইট করে এটার ব্যাকআপের জন্য, এটার সলিউশনের জন্য। আপনি যদি এখানে আপনি মিডল ইস্টের কিউনেফ এর কিউনেফ সেম আমেরিকানও তাদের সলিউশন রয়েছে আমেরিকার জোনের জন্য এবং মিডল ইস্টের জন্য মিডল ইস্ট জোন রয়েছে। আপনাকে যদি আমি হয়তো আমার স্ক্রিনে যদি একটু শেয়ার করে দেখাই তাহলে আপনি হয়তো দেখবেন। আমি যে ওয়েবসাইটটা ওপেন করেছি, এখানে যে ওয়েবসাইটটা ওপেন করেছি এটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। এটা কিন্তু ঠিক সেম আমেরিকাও তো রয়েছে। সেম ওয়েবসাইট কিন্তু তারা অর্থাৎ প্রক্সিটা কিন্তু ভিন্ন দিয়েছে। এরপরে সেম অ্যাবসলিউটলি মাসুদ ভাই। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ওয়ার্ল্ড ওয়াইড এনিহোয়ার থেকে আপনার যেকোনো ডিভাইস দিয়ে অ্যাক্সেস করা যাবে আরকি। ইয়েস, ইয়েস। আপনি এটা সত্য বলছেন। যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আপনি অ্যাক্সেস পাবেন। আচ্ছা, ঠিক আছে। উম আমার আর্কিটেক্ট এবং ডেভঅপস ব্যাকগ্রাউন্ড থেকে বলতে পারি যে এটা এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন আমাদের জন্য। অফ কোর্স। আ আচ্ছা, কারা এই কিউনেপ সলিউশনটা ইউজ করতে পারে যদি একটু এক্সপ্লেইন করতেন? আসলে এটা যারা বর্তমানে ডাটা কোম্পানিতে কাজ করে অথবা যারা ডাটা বিজনেস করে, ডাটা মিনস আমি এই কথাটা বলছি। ডাটা মিনস হচ্ছে এক্সাম্পল
আপনি একটা ভিডিও এডিটিং কোম্পানিতে কাজ করেন অথবা একটা ভিডিও এডিটিং রয়েছে, একটা কর্পোরেশন কোম্পানি রয়েছে, যেটার সাথে একটা গ্রুপিং কোম্পানি রয়েছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রয়েছে। এই ধরনের যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ কোম্পানি, গ্রুপ অফ যে আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো খুব কিন্তু সাধারণের জন্য নয়। এটা খুব হাই লেভেল এবং হাই ভিত্তিক। কিন্তু একজন পার্সোনালি এটাও ইউজ করতে পারে। যেমন আমি প্রত্যেকদিন আপনি আমি প্রত্যেকদিন ১ জিবি ২ জিবি আমরা হয়তো ভিডিও এডিটিং করি, ভিডিও ধারণ করি অথবা ডাটা আমরা চাই আমাদের ডাটাটা আমাদের কাছে সেফ থাকুক ২ বছর ৫ বছরের জন্য। ঠিক ঠিক সেম এটা একজন কোম্পানির জন্য যেরকম গুরুত্বপূর্ণ, একজন পার্সোনালি একজন ব্যক্তি হিসাবে যদি ক্রিয়েটিভিটি লোক হয় তার জন্য গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভিটি অর্থ এটাই বলতে পারি আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন, আপনি সোশ্যাল মার্কেটার হতে পারেন। হাজার, হাজার ডাটা রাখতে হয়। এই ডাটাটা একজন ব্যক্তি, একজন কোম্পানি বর্তমান যুগের জন্য। তার কাছে হাজার, হাজার ডাটা। যদি আপনি QNAP হলো আসলে যদি আমরা ফাইনাল সলিউশন বা ফাইনাল থটস এর দিকে যাই তাহলে সেটা QNAP ফিউচার প্রুফ ইনভেস্টমেন্ট এবং আপনার ডাটা, আপনার কন্ট্রোল এবং আপনার সিকিউর এবং অবশ্যই হচ্ছে কস্ট ইফেক্টিভ। একদম ঠিক বলেছেন। আমরা কিন্তু ট্রান্সফর্মিং লাইফ উইথ দ্য পাওয়ার অফ এআই এবং টেকনোলজি কিউনাপ এই জার্নিতে পারফেক্ট পার্টনার। সো যারা এটাতে ইন্টারেস্টেড আছেন তারা মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আহ, আমরা আপনাদের জন্য কাস্টমাইজ সলিউশন তৈরি করব ইনশাল্লাহ। সো দ্যাটস ইট। আজকের সেশনটা তাহলে এখানেই শেষ। কিউএনএফ ক্লাউড সলিউশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ মাসুদ ভাই। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় ধরে আমার সাথে যুক্ত থাকার জন্য। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।